ফাতেমা মক্কা হয়ে গেল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমরা আনন্দ করব, আজ আমরা খুশি পালন করব। কি খুশি পালন? বিলাল আজান দেবে, কাবার ছাদে বিলালকে তুলে দেয়া হলো। আল্লাহ পাকের নবীর সাহাবা বিলাল কাবার ছাদে দাঁড়িয়ে গেল। হুজুর বললেন আজান দাও। হযরত বিলাল হুজুর আর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, চতুর্দিকে তাকায়, ফাঁকার ফাঁকা। কারণ কাবার ছাদের উপরে বিলাল উঠে পড়েছে। আল্লাহর ঘর কাবার ছাদের উপরে আছে, কাবা নিচই বিলাল উপরে আছে। ওই সময়তে আমার হুজুর বলে, বিলাল কি হলো, আজান দিচ্ছ না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান কোন দিকে ফিরে দেব? আমি তো আজান দিই কাবার দিকে ফিরে, যেদিকেই তাকাই কাবা থাকে। আজান দিই আমি তো কাবার উপরে, চতুর্দিকে কাবা, আমি কোন দিকে ফিরে আজান দেব? হুজুর পাক বলেন, আমার দিকে ফিরে আজান দাও। আমাকে আল্লাহ কাবার কাবা করেছে, আমার দিকে ফিরে আজান দাও, তোমার নাম আজান হয়ে যাবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। কাবা ওই মিজাবে রহমত অ্যারো দিয়ে জানো হুজুর পাকের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করে দিচ্ছে। জোরে বলে হয়ে গেল কাবা। তো এবার নবীর কাছে চলে যাও, মদিনায় চলে যাও, হজকে মুকাম্মাল করার জন্য রাসূলুল্লাহর দরবারে হাজিরি দাও একবার। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত মদিনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কদম রাখলেন। কদম রাখার সাথে সাথে মদিনা তায়েবা হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চতুর্দিকে কদম রেখেছে। মদিনা তো মুনাওয়ারা হয়ে গেছে, মদিনা তো তায়েবা হয়ে গেছে। ওই মদিনা শরীফে একটা জায়গা আছে, মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত। হুজুরের ঘর, হুজুরের মিম্বার, হুজুরের ঘর, হুজুরের মিম্বার, দরমিয়ানে একটা জায়গা আছে, ওটা জান্নাতের টুকরা, ওটা রিয়াজুল জান্নাত, ওটা জান্নাতের টুকরা। এর উম্মত মদিনা, মুসলমানের ছেলেরা, মদিনা শরীফে তো হুজুর কদম ফেলেছে, হুজুরের কদম পড়েছে। এজন্যই ইমাম মালিক কিছু কম বেশি 70 বছর ধরে মদিনা শরীফে ছিলেন। ইমাম মালিক 70 বছর ধরে মদিনা শরীফে ছিলেন। জীবনে জুতো পায়ে দিয়ে ঘোরেন না, জীবনে উটের পিঠে চড়ে ঘোরেন না। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন জুতো পায়ে দিয়ে ঘোরেন না? ওই সময় হযরতে ইমাম মালিক বলেছিলেন, জুতো পায়ে দিয়ে কি করে ঘুরবো, জুতো পায়ে দিয়ে কি করে ঘুরবো? যদি জুতো পরে আমি মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াই, না জানি বলতে পারছি না মদিনার কোন গলিটা দিয়ে আকামাওয়ালা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গিয়েছেন, হাবিবুল্লাহ হেঁটে হেঁটে গিয়েছেন। আমার জুতোওয়ালা পাটা যদি নবী পাকের কদমে নকশে কদমে পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। তাই আমি জীবনে জুতো পায়ে দিয়ে ঘুরে না ঘুরে নাই। তাহলে হুজুর পাকের মদিনা শরীফে কদম লেগেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মদিনার গলিতে গলিতে পড়েছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর হুজুর পাকের মিম্বার, জোহরের নামাজ পড়াতে হুজুর বেরিয়ে পড়লেন, আবার ওইখানে হেঁটে ঘুরে ঢুকে গেলেন, আবার আসরের নামাজে বেরোলেন, আবার ঢুকে গেলেন, আবার বাইরে বেরোলেন, কোনো কাজে বেরোলেন, আবার ঢুকে গেলেন, ফজরে বেরোলেন, আবার ঢুকে গেলেন, রাত্রের বেলায় বেরোলেন, আবার ঢুকে গেলেন। বারবার 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 ওই জায়গাটায় হুজুরের কদম লাগার জন্য, ওই জমিনের সাথে নবীর কদমের সম্পর্ক নিসবত হয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার ওই টুকরাটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। যেটা হবে না, সুবহানাল্লাহ। ওই টুকরাটা আমার আল্লাহ পাক জান্নাত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ওখানে হুজুর পাকের কদম বেশি পড়েছে, এত পড়া পড়েছে। ওই তো মেম্বারের হুজুর পাক তো নিজেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মসজিদটা তৈরি করে। হাজী সাহেব যারা যায় তারা, আমি যখন প্রথম গিয়েছিলাম 18 সাল, আজ থেকে কত 7 বছর, 18 কত 2 বছর 8 বছর আগে, তখন লকডাউন হয়নি। লকডাউনের পর এখন তো সব অনেক কড়াকড়ি করে দিয়েছে, অ্যাপ সিস্টেম করেছে। অ্যাপে আগে আপনাকে করতে হবে, শুনছেন আপনারা, কঠিন ব্যাপার। আমি এবারেও যাই নাই, তার আগের বারে আল্লাহকে সাক্ষী এটা বলা কি হবে কি জানি, মোবাইলে অ্যাপ দিয়েছে, পেয়ে গেছি বুকিং, আমি তাও ঢুকি, পেয়ে গেছি তাও ঢুকিনি। কেন? যে মোবাইলটা আমি নিয়ে গেছিলাম সে মোবাইলে ইউটিউব চলে,
নানা রকমের সব ভিডিও চলে আসে, ও তো চলে আসে কারো কিছু। আমি এই মোবাইল থেকে আমি হুজুর পাকের রওজায় ঢুকবো, আমি যাই। কিন্তু যেবার প্রথম বছর যেবার গিয়েছিলাম, আমি যতদিন ছিলাম প্রতিদিন একবার করে গিয়েছি জান্নাতে। মানে নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের প্রতিদিন আল্লাহ পাক ঢুকিয়েছেন। তখন খোলা ছিল, বাধা নিষেধ ছিল। তো যাই হোক, আল্লাহ মাফ করে। আমরা তো গরিব মানুষ, আমরা দূর থেকে গুম্বাদ দেখলে আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না? ঠিক। গুনাহগার তো দূর থেকে ওটা দেখতে পেলেই যথেষ্ট। কথা ঠিক না? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো মসজিদে না, ওইটা রিয়াজুল জান্নাত, হুজুর পাকের সাথে সম্পর্ক। আপনি মসজিদে নববী শরীফে যদি আপনি কিবলার দিকে মুখ করেন, দেখবেন হুজুর পাকের রওজাটা বাঁ দিকে। কোন দিকে পড়ে? কেন বাঁ দিকে? তো ডান দিকে থাকে ভালো। কথা ঠিক না? ঠিক। হুজুর যদি ডান দিকে থাকতেন আর মসজিদটা যদি বাঁ দিকে থাকতো, তো হুজুর ডান দিকে থাকতেন। ইসলাম বলছে সব ডান দিকে করো, এটা সুন্নাত। ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে লাও, ডান পা দিয়ে মসজিদে ঢোকো, হ্যাঁ, তারপরে ডান পা দিয়ে ঘর থেকে বেরো, ডান পা ঘরে ঢোকাও, তারপরে কি বলে জামা পড়ার ডান হাতটা ঢোকাও, পায়জামা পড়ার ডান পাটা ঢোকাও, ডান হাত দিয়ে খাও, হ্যাঁ, সব ইসলাম কি বলছে? সব ডান দিকে। হুজুর পাক বাম দিকে কেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা এর ব্যাখ্যা করে দিয়েছে হুজুর পাক বাম দিকে কেন? কারণ জিসমের ভিতরে একটা টুকরা আছে গোশত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায়, গোটা শরীরটা পাক থাকবে। আর যে টুকরাটা যদি নাপাক হয়ে যায়, গোটা শরীর নাপাক হয়ে যাবে। সেই গোশতের টুকরার নাম হচ্ছে দিল, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই কলবের যে গোশতের টুকরাটা আছে লুতরা, এই গোশতের টুকরাটা যদি লোকের ভালো হয়, তার দেখা ভালো, তার শোনা ভালো, তার যাওয়া ভালো, তার খাওয়া ভালো, তার হাঁটা ভালো, তার বলা ভালো, তার যুক্তি ভালো, তার সব কাজ ভালো। আর গোশতের টুকরা ওই দিলটা যদি খারাপ হয়, দেখা খারাপ, শোনা খারাপ, বলা খারাপ, যাওয়া খারাপ, খাওয়া খারাপ, সব খারাপ। মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিল যার ভালো তার সব ভালো। এই দিলটা শরীরে আমার আল্লাহ বাম দিকে ফিট করেছেন, শরীরে আল্লাহ বাম দিকে দিলকে দান করেছেন। দিল বাঁ দিকে যখনই দাঁড়াবেন, দিল বাঁ দিকে, দিলবার রাসূলুল্লাহ বাম দিকে। দিল বাঁ দিকে, হুজুর পাকও বাম দিকে। নিসবাত একবার জোরে বলেন। আপনি যখনই দাঁড়াবেন, দিলের দিকে রাসূলুল্লাহ, দিলের দিকে রাসূলুল্লাহ। তাই দিলে রাসূলুল্লাহ জোরে বলে বলে। মুখ দিয়ে চিল্লালে হবে? হুজুরকে দিলের মধ্যে হুজুর পাক অন্য কোন জায়গায় থাকা নাউজুবিল্লাহ রাখা যায়, হুজুরকে দিলে রাখা। দিলে যদি নবী থাকে তাহলেই কাজ হবে, না হলে কোনো কাজ হবে না। হুজুরের সঙ্গে নিসবত দিলের সাথে। ওই 12 রবিউল আউয়ালে সে ঝান্ডা লড়িয়ে দেবে, মহব্বত হয়ে গেল। শুনছেন আপনারা? এই কি বলে নবীর নামে জলসা করে দিলে, শুধু জলসা করে দিলে রাসূলুল্লাহ বলেন ইনশাআল্লাহ হুজুর পাকের সাথে নিসবত দিলের সাথে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাকের নিসবতকে বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতকে আমার আল্লাহ পাক সেরা নিসবত করে দিয়েছে। কামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত বড় নিসবত। আমি আপনাদের দুই একটা হাদিস শরীফ থেকে ঘটনা শুনিয়ে দিয়ে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। সাহাবা হুজুররাও হুজুরের বাড়িতে খেতে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা দস্তরখান দিয়েছেন বিছাবার জন্য। একটা দস্তরখান হযরত আনাস হুজুর বিছিয়ে দিয়েছেন। যখন দস্তরখান বিছিয়েছেন, সেই দস্তরখানে একটু ময়লা লেগে আছে, মানে ময়লা বলতে কোনো তরকারি লেগে আছে, মানে অত পরিষ্কার দস্তরখান নয়। সাহাবা হুজুররা বলতে আরম্ভ করে দেয়, হে আনাস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছো, আর দস্তরখানের কি হাল? হযরত আনাস হুজুর আস্তে করে দস্তরখানটা তুলেছেন, দস্তরখান তুলেছেন,
তুলে ওখানে চুলো জ্বলছিল, চুলোর মধ্যে দস্তরখান দিয়ে দিয়েছেন, চুলোর মধ্যে দস্তরখান দিয়ে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে দেখতে মনে হলো হযরত আনাস হুজুর রাগান্বিত হয়ে গেছে, কিন্তু হযরত আনাস হুজুর রাগান্বিত হয়ে যান না, কারণ তিনার ইয়াকিন ছিল, তিনার দিলের মধ্যে বিশ্বাস ছিল। এই নবী উম্মতিরা কে কি বিশ্বাস আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে ফেলে দিলেন, কিছুক্ষণ পরে আগুন থেকে ওই দস্তরখানটা আবার বের করেছেন। যখনই বের করলেন গোটা দস্তরখান ঝকঝক করছে, পরিষ্কার হয়ে গেছে। আমরা পানি দিয়ে পরিষ্কার করি, আনাস হুজুর দস্তরখান আগুনের মধ্যে ফেলে সেখান থেকে তুলে ধরলেন, পরিষ্কার হয়ে গেছে দস্তরখান। যখন দস্তরখান পরিষ্কার হয়ে গেল, ওই সময়তে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আশ্চর্য বিষয়, আগুনের মধ্যে দস্তরখান ফেলে দিলে কিন্তু এই দস্তরখান পুড়লো না, দস্তরখান পুড়লো না, শুধু দস্তরখানে লেগে থাকা ময়লাগুলো পুড়ে গেল। এ কেমন করে বলার সাথে সাথে হযরত আনাস হুজুর বলে, এই দস্তরখানের নিসবত আমার রাসূলুল্লাহর সাথে আছে, এই দস্তরখানের নিসবত আমার রাসূলুল্লাহর সাথে আছে। বলে কেমন ভাবে? বলে এই দস্তরখানে এই কাপড়ের টুকরাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাত মুছেছিলেন, পানিতে হাত ধুয়ে দস্তরখানে হাত মুছেছিলেন। আমার বিশ্বাস ছিল যে দস্তরখানে রাসূলুল্লাহ হাত মুছে ও দস্তরখান পৃথিবীর কোনো আগুন পোড়াতে পারবে না। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আমি জেনে বুঝে আগুনে দিয়ে দস্তরখান পরিষ্কার করে নিলাম একবার, জোরে আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা বর্ণনা করেছেন। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের বাড়িতে আছেন, আর আম্মা জান উন্না হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহবানটাকে বেঁধেছেন, তাহবান লুঙ্গি বুঝবে তাহবান, ওই তাহবানটাকে হুজুর উন্না হিসাবে নিয়েছেন মাথায় দিয়েছে। হুজুর এসে আগে তো মা বোনেরা কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিত, কথা ঠিক না? এখন উঠে গেছে, এখন মাথায় কাপড় দিয়া বলেন উঠে গেছে, আর পর্দা করে না, মা বোনেরা পর্দা তুলে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করে। যেমন নবীদের ঘরের মেয়েরা পর্দা করে, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করে। মা বোনেরা পর্দা করবে, পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, পর্দা ফরজ আইন। আম্মা ফাতেমা আম্মা আয়েশা সিদ্দিকা ওই উন্নাটা নিয়ে যখন হুজুর পাক ঢুকেছেন, ওই তাহবানটাকে মাথায় দিয়েছেন, মাথায় দেওয়ার সাথে সাথে তিনি চোখ দিয়ে দেখছে যে পানি বর্ষণ হচ্ছে। কি বর্ষণ হচ্ছে? পানি। পানি হলে কি হবে? ছুটে গিয়ে সব কাপড় চোপড়গুলো তুলতে গেলে কাপড় চোপড়ে হাত দিয়ে থাকে শুকনো, কাপড় চোপড়ে হাত দিয়ে থাকে শুকনো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়গুলো সব শুকনো, আর হুজুর দেখছেন পানি। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আমি দেখছি পানি হচ্ছে অথচ কাপড়গুলো সব শুকনো। হুজুর বললেন, আয়েশা তুমি উন্নাটা ঘরের ভিতরে তুমি উন্নাটা খোলো। যখনই মাথা থেকে সরিয়েছে দেখে পানি হয় না। আবার যখন উন্না দেয় দেখছে পানি হচ্ছে, বর্ষণ হচ্ছে। হুজুর বললেন, আয়েশা এই পানিটা জাহিরি পানি নয়, এটা বাতিনি আল্লাহর রহমতের পানি। আমরা বলি না আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, তুমি যেটা দেখছো আমার তাহবান মাথায় দেওয়ার কারণে আল্লাহ তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিয়েছে, বাতিনি আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া আল্লাহ দেখাচ্ছে। একবার জোরে বলে তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহবান শরীরে হুজুর পাকের কাপড় ছিল, সেই কাপড়টা হুজুর পাকের সাথে নিসবত হয়েছিল। সেই নিসবত আম্মা আয়েশা সিদ্দিকা মাথা দেওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর রহমতগুলো সব দেখিয়ে দিচ্ছেন, চোখ থেকে পর্দা অদেখা জিনিসগুলো আল্লাহ সব দেখিয়ে দিচ্ছেন। একবার জোরে মুসলমানের খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার ব্যাপারে মাশহুর ঘটনা আছে। একজন সাহাবা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমাকে দিয়ে দেন। কি চাদর আমাকে দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে না বলেন, এটা মাথায় ঢুকিয়ে নেন। হুজুর পাকের কাছে যা যে চেয়েছে হুজুর পাক তাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে জান্নাত চেয়েছে হুজুর পাক জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে জিনিসটা হুজুর কাছে থাকতো না, যদি কেউ সওয়াল করতো হুজুর না বলতেন না, হুজুর জীবনে না বলেন, হুজুর চুপ হয়ে যেতেন। এটা হুজুর পাকের মামুল ছিল। হুজুর চুপ হয়ে যেতেন, হুজুর বলতেন না যে না না, হুজুর জীবনে বলে। হুজুর পাক না কোনদিন বলে। হুজুর কেউ কিছু সওয়াল করবে আর হুজুর বলে না দুগুনি, এটা হুজুর পাক জীবনে করে। না থাকলে হুজুর চুপ হয়ে যেতেন, থাকলে হুজুর দিতেন। দুনিয়া তো দুনিয়া, কেউ যদি জান্নাত চাইতো হুজুর পাক জান্নাত দিতেন। জোরে বলে। এ সাহাবা কি চেয়েছে? চাদর। হুজুর পাক বললেন বসো। বাড়িতে গেলেন, চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে ফোল্ড করে সাহাবার হাতে দিয়ে দিয়েছে। সাহাবা চাদর নিয়ে যাচ্ছে, অন্য সাহাবারা ধরেছে, লে সাহাবা তোমার বুদ্ধি নেই? তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর, হুজুর পাকের কাছে তো একটাই চাদর আছে, তুমি কেন এটা চেয়ে নিলে? হুজুরের কাছে তো চাদরই নেই, চাইলে কেন? তখন সাহাবা বলে এই চাদরটা আমি চেয়েছি এজন্য, আমি গায়ে দেব বলে চাইনি, আর আমি এটাকে ব্যবহার করব বলে চাইনি, আমি চেয়েছি এজন্য আমি এই চাদরটা আমার ওয়ারিস যারা থাকবে তাদের ঘরে দিয়ে ওসিয়াত করব বলে, যে আমি যখন মরে যাব এই চাদরটা আমাকে কাফন করে কবরে দেবে, কারণ এই চাদর হুজুর পাকের সাথে নিসবত হয়ে গেছে আর আল্লাহর আযাব আমাকে ছুঁইতে পারবে না। একবার জোরে বলে। সাহাবা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওই চাদরেই সাহাবাকে দাফন করা হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আকীদা দেখছেন। সাহাবাদের আকীদা আমরা কি মনে করি? পীর বুজুর্গ ওলিয়া আউলিয়াদের ব্যবহার কিন্তু নিসবতের জিনিসে অত বরকত নেই। এটা আমাদের আকীদা হয়ে আছে না? তাই আল্লাহর ওলি একটা নামাজ পাঠি ব্যবহার করতেন, সেই নামাজ পাঠিটা বরকত মনে করি। কিন্তু কোরআনের নাস থেকে প্রমাণিত যে ব্যবহারকৃত জিনিসে বরকত আছে। একটা সুন্দর ছিল, কি সুন্দরটার নাম? ওই যে বানি ইসরাইল দেখে সুন্দর ছিল না, সুন্দরটার নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সুন্দরটা একটা বাক্স ছিল, যে বাক্সই মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। বাক্সটার নাম মনে পড়ে? হ্যাঁ আমারও মনে ছিল, এখন মনে পড়ছে, হঠাৎ করে মনে পড়েছে কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাও, একটা বাক্স ছিল, সেই বাক্স কুরআন শরীফের ঘটনা আছে। আল্লাহ পাক কুরআন শরীফের ঘটনা। হ্যাঁ, তাবুতে সাকিনা। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিকই আছে। এই তাবুতে সাকিনা বলে আল্লাহ পাক কুরআন শরীফে তাবুতে সাকিনার কথা বলেছেন। এই তাবুতে সাকিনাতে মুসা আলাইহিস সালামের লাঠি, তাওরাতের কিছু ওই টুকরা ছিল, আয়াতের টুকরা, তারপরে মুসা আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ব্যবহৃত কিছু জামা কাপড়, কিছু ব্যবহৃত ছিল, মানে নবীদের ব্যবহার করা জিনিস ওই তাবুতে সাকিনার মধ্যে ছিল। তো এই তাবুতে সাকিনা কুরআন শরীফে ঘটনা আছে, নবীদের ব্যবহৃত জিনিস ছিল, তাই এই তাবুতে সাকিনা যারা সম্মান করত আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিত, আর যারা বিয়াদবি করত আল্লাহ তাদের করে ধ্বংস করে দিত, আল্লাহ তাদের শেষ করে দিত, আযাব চলে আসতো। তো বনি ইসরাইলদের কাছে এটা ছিল, তাবুতে সাকিনাটা বনি ইসরাইলদের কাছে ছিল।
এখন সেই জামানায় বানি ইসরায়েলের যারা দুশমন ছিল তারা তাবুতে সাকিনাকে চুরি করল, যুদ্ধের ময়দান থেকে চুরি করল, চুরি করে নিয়ে গিয়ে তাকে বেইজ্জতি করলো, বেহুরমাতি করলো, তার সাথে খারাপ ব্যবহার করলো, দিয়ে ফেলে দিল। যখন ফেলে দিল পুরা কওমের উপরে আল্লাহ আযাব দিয়ে দিল, লা ইলাজ আযাব আল্লাহ পাক দান করে মুবতালা করে দিল। তখন তারা বুঝতে পারলো যে এ আযাব আমাদের এই তাবুতে সাকিনাকে খারাপ করেছে, খারাপ ব্যবহার করেছে, এইজন্য আমাদের সাথে ব্যবহার করেছে। তো তারা কি করলো, তাবুতে সাকিনাকে গাধার পিঠে তুলে দিয়ে আর বানি ইসরাইল থেকে ছেড়ে দিল। তাবুতে সাকিনা বানি ইসরাইল পেয়ে গেল, আল্লাহ পাক বানি ইসরাইলের জন্য আরো বড় করে দিল। আজও এই যে ইসরাইল যারা, ইসরাইলরা আজও তাবুতে সাকিনা খুঁজছে। দেখেন না মাঝে মাঝে ইউটিউবে দেয়, খবরে দেয়, আজও তাবুতে সাকিনা খুঁজছে। ওরা আজও ওই তাবুতে সাকিনার দিকে আছে। তো এই তাবুতে সাকিনা, এই জায়গায় ব্যাখ্যা উলামায়ে হযরতরা বলছেন, যদি তাবুতে সাকিনায় মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নবী পয়গম্বরদের ব্যবহৃত জিনিসে যদি আল্লাহ পাক এত বরকত দেন, তাহলে নবী পাককে কত বরকত দিয়েছেন। যদি ওই বাক্সর সিলাই মানুষের আযাব শুরু হয়ে যায়, আবার ওই বাক্সর সিলাই মানুষের আরাম শুরু হয়ে যায়, বাক্সই যদি এত বরকত হয়, তাহলে খুদ মুসা কালিমুল্লাহ কত বরকত আছে, ঈসা রূহুল্লাহ কত বরকত আছে, আদম সফিউল্লাহ কত বরকত আছে, আমাদের ইমাম, আমাদের ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের রওজা মুবারক কত বরকত আছে। জোরে বলে এই নবীর যারা দুশমন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, হ্যাঁ এরা হুজুরের শানে বেয়াদবি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মার্তবা, মর্যাদা কওয়ার চেষ্টা করে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো সাহাবাদের আকীদা কি ছিল? সাহাবারা জানতো যে চাদরে হুজুর পাক ব্যবহার করেন, সেই চাদর যদি পরে নিতে কাফন যদি হয়ে যায়, হুজুর পাকের মুবারক চাদর যদি কাফন করে নিতে পারি, আমার আর আযাব হবে না। সাহাবারা যখন এই সাহাবা ইন্তেকাল হয়েছিল না, সাহাবারাও এইটাকে চাদর করে কবরের মধ্যে তিনাকে দিয়েছিলেন একবার। জোরে জোরে আমার আল্লাহ পাক হুজুরের নিসবতকে বড় করে দিয়েছেন, হুজুরের সম্পর্ককে বড় করে দিয়েছেন। আমাদের সঙ্গে নবী পাকের সম্পর্ক তৈরি করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, হুজুর পাকের সাথে তাআল্লুক তৈরি করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের নিসবত তৈরি করতে হবে। মুসলমানের ছেলেরা হুজুর পাকের উঠা, হুজুর পাকের বসা, হুজুর পাকের দেখা, হুজুর পাকের যাওয়া, হুজুর পাকের খাওয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরা পোশাক পরিধান করা, হুজুর পাক যেভাবে চলেছেন, আমরা যদি নবীর সাথে তাআল্লুক জোড়াতে পারি, আমরা যদি নবী পাকের সাথে সম্পর্ক জোড়াতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমার আল্লাহ বড় করে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। আমাদের হুজুর পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। খবর নেন, হুজুর পাকের সাথে সম্পর্ক কুরাইশ, গোটা পৃথিবীর সমস্ত বংশ থেকে কুরাইশ বংশকে আল্লাহ সেরা করে দিয়েছে। জোরে বলে হুজুর পাকের সম্পর্ক হাশিমি গোত্রের, হাশিমি কবিলাকে আল্লাহ সেরা কবিলা করে দিয়েছে। হুজুর পাকের সম্পর্ক আম্মা ফাতেমার সাথে, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করে দিয়েছে। হুজুর পাকের সম্পর্ক হযরতে হাসান, হযরতে হুসাইনের সাথে আমার আল্লাহ পাক তিনাদের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলে হুজুর পাকের সম্পর্ক সাহাবা হুজুরদের সাথে আমার আল্লাহ এই সাহাবাগুলোকে, সাহাবাগুলোকে তারার মতন করে দিয়েছে। জোরে বলে আইতো জোরে হবে না, সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে নবী পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে শরীফ আল্লাহ। درود شریف اللهم صل علی
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা मोहम्मद आ गए, मोहम्मद आ गए, सबाई मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए और कुफ्र के बादल छाए थे, जिंदा बेटी दफनाने को रस्म समझते आए थे। तब कुफ्र का बादल दूर हुई, गूंजी हक की आवाज, मोहम्मद आ गए, मोहम्मद मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे, कहते थे खुदा उन पत्थर को सब कैसे हिमाकत करते थे। अल्लाह तो वही यकता है, एक खोल सब पर राज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। ऐ शम्स कमर आकाश जमीन लहरे दरिया कतरा कतरा, औदी औदी गुलशन गुलशन सब फूल चमन जर्रा जर्रा, खुश होकर हर से झूम उठी सबकी बदले अंदाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। था सजर हजर को हुक्म खुदा, जिस राह से गुजरे सजदा कर, इस रूह जमीन पर उतरा है ओ नूर खुदा रहमत बनकर। छू करके हवा ने उस पल छेड़ी खुशियों का साज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। अल्लाह सल्ले अला प्यारे हाजिर अल्लाह निये से हाजिर करिए से এক কথা আল্লাহ পাক বলেছেন, বলছি আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় করে দিয়েছেন, হুজুর পাককে আল্লাহ সৈয়দ করেছেন, হুজুর পাককে আল্লাহ সরদার করেছেন, হুজুর পাককে আল্লাহ ইমাম করেছেন, হুজুর পাককে আমার আল্লাহ সবচেয়ে বড় মাকাম দান করেছেন। আল্লাহর পরেই নবী পাকের দরজা, আল্লাহর পরেই নবী পাকের সম্মান, আল্লাহর পরেই হুজুর পাকের মাকাম। অতএব আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম অন্তরে পয়দা করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের নিসবত জোড়াতে হবে, সম্পর্ক হুজুর পাকের সাথে জোড়াতে হবে, জাহিরি জোড়াতে হবে, বাতিনি জোড়াতে হবে, জিসমানি জোড়াতে হবে, আর আমাদের দিলের সম্পর্ক, রূহানি সম্পর্ক নবী পাকের সাথে আমাদের জোড়াতে হবে। বলেন ইনশাআল্লাহ। যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসবাস করেছেন, আমাদের
আমাদের সেইভাবে হুজুর পাকের সাথে নিসবত জোড়াতে হবে। যে জোড়াতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের ঘরে যেমন হুজুর পাকের নিসবতের প্রতিটা জিনিসকে আনমোল মতন করেছেন, আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিয়েছেন, আমাদের ঘরেও আল্লাহ দরজাওয়ালা সম্মানওয়ালা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান, যে জিনিসটার সাথে নবীর সম্পর্ক আমার আল্লাহ তিনাকেই বড় করেছেন, সেটাকেই আল্লাহ পাক খাস করে দিয়েছেন। যাক 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 যাক, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? 11টা বেজে গেছে, বেশি জলসা করব। হ্যাঁ, কটা বাজে? 10টা বাজে। আমি 10টায় উঠার কথা ছিল, তো 9টায় উঠেছি। আমি মনে করি হয়তো তো যাই হোক, আল্লাহ মাফ করেন। যে এক কথা আল্লাহ পাক বলেছেন, বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ নবী পাকের সাথে সম্পর্ক জুড়তে হবে, হুজুর পাকের সাথে তাআল্লুক জুড়তে হবে। যেভাবে হুজুর পাক উঠা বসা করেছে, যেভাবে হুজুর পাক চলাফেরা করেছে, আমাদের সেইভাবে চলার চেষ্টা করতে হবে, তাহলেই কাজ হবে। হুজুর যেটাকে পছন্দ করেছেন আমাদের সেটাকে পছন্দ করতে হবে, হুজুর যেটাকে ভালোবেসেছেন আমাদের সেটাকে ভালোবাসতে হবে, হুজুর পাক যেটাকে প্যার করেছেন আমাদের সেটা প্যার করতে হবে, হুজুর পাক যে জিনিসটাকে অপছন্দ করেছেন আমাদের সেগুলোকে অপছন্দ করতে হবে, হুজুর পাক যেগুলোকে ভালোবাসেন না আমাদের সেগুলোকে ভালোবাসলে চলবে না, আমাদের সেখান থেকে দূরে থাকতে হবে। আমরা যদি এইভাবে চলতে পারি আল্লাহ আমাদের বদলা দিবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক যেমন হুজুর পাক ছুঁয়েছে চাদর আগুনে পড়ে নে, আমরা আগুন থেকে আল্লাহ মাহফুজ করে দেবে। জোরে বলে আমাদের আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা ছুঁয়ে দিয়েছে আমার আল্লাহ সেটাকেই বড় করে দিয়েছেন। জোরে বলে সাহাবা হুজুররা অনেক সময় হুজুর পাক বাচ্চাদের আদর করতেন না, হুজুর পাক বাচ্চাদের আদর মাথায় হাত দিয়েছেন। যেসব বাচ্চাদের মাথায় হাত হুজুর পাক দিয়েছে তারা বুড়ো হয়ে গেছে, তাও সেই চুলের মুবারক চুল থেকে একটা খুশবু পেতেন একবার। জোরে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নিসবত যেটার সাথে হয়ে গেছে আমার আল্লাহ তারই ইজ্জত বড় করেছে। মুসলমানের ছেলেরা, হে উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের নবী পাকের সাথে নিসবত জোড়াতে হবে, সম্পর্ক জোড়াতে হবে। একদল আছে তারা বলে বেড়ায় নবীর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই, শুধু আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, নবীর কাছ থেকে সরায়। তারা নবীর সম্পর্কে কোনো বরকত খুঁজে পায় না, নবীর সম্পর্কে কোনো সম্মান খুঁজে পায় না, নবীর সম্পর্কে কোনো বরকত খুঁজে পায় না। এজন্যই তো তারা মদিনা শরীফে নবী পাকের মাজার জিয়ারত করা হারাম বলে, নবী পাকের মাজার জিয়ারত করা হারাম বলে। আমরা যে হাজী সাহেবরা হজে যায় তাদের ঘরে যে সালাম দিয়ে পাঠায়, এই সালাম পৌঁছানোটাকেও হারাম বলে, সালাম দেওয়া যাবে না বলে। এর উম্মতিরা তারা বলে বেড়ায় নবীর সাথে সম্পর্কে কোনো লাভ হবে না, নবীর সাথে তাআল্লুকে কোনো লাভ হবে না। সম্পর্ক কেবলমাত্র শুধু আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য রাখতে হবে। আল্লাহ রাহমাতুল্লাহ এই জায়গাটা বুঝাবার জন্য একটা ঘটনা আমাদের করে শুনিয়েছেন। আল্লাহ ওনার মুবারক কবরে দলে দলে রহমত বর্ষণ করে দেন, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা করে আর রহমতের নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ রাহমাতুল্লাহ কি সুন্দর করে বুঝিয়েছেন। আল্লাহ রাহমাতুল্লাহ আমাদের ঘরে শোনাচ্ছেন, আমাদের ঘরে বলছেন, আমাদের ঘরে জানাচ্ছেন যে উস্তাদ ছিল, সেই উস্তাদের একজন ছাত্র ছিল। উস্তাদের ছাত্রকে একদিন উস্তাদ বললেন, উস্তাদের ছাত্রকে একদিন বললেন, এই ছাত্র যাও ঘরের ভিতরে একটা সেলফ আছে, সেলফের উপরে একটা সীসা আছে নিয়ে আসো, একটা কাঁচ আছে নিয়ে আসো। হুজুর বললেন, যখনই বললেন ওই যে ছাত্রটা ছিল সেই ছাত্র একটু টেরা ছিল, চোখের টেরা, সে একটা জিনিসকে দুটো করে দেখতো। ওই সময় ওই ছাত্র ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, উস্তাদ ডান দিকেরটা নিয়ে যাব না বাম দিকেরটা নিয়ে যাব? ওই সময় উস্তাদ তাকবীর করে বলে, রেগে গিয়ে বলে, ওখানে একটাই আছে, একটাই নিয়ে এসো। আবার
আবার এসে বলে উস্তাদ না দুটো আছে, সেটারা একটাকে দুটো করে দেখছে। উস্তাদ বললেন একটাকে ভেঙে দাও আর একটাকে নিয়ে আসো। যখন একটাকে ভেঙে দিয়েছে দুটোই ফাঁকা হয়ে গেছে। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলে বলছেন শোনো, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এক তাওহীদ ও রিসালাত, এক আল্লাহ আল্লাহ রাসূলকে একসাথে মহব্বত করতে হবে। কেউ যদি মনে করে নবীকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহকে দেখে, নবীকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহর মহব্বত হাসিল করে, নবীকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহর ভালোবাসা হাসিল করার চেষ্টা করে, সে কোনোদিন কামিয়াব হবে না। যারা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করবে প্রকৃতপক্ষে সেই কামিয়াব হয়ে যাবে। কারণ যারা দুটো দেখলে হবে না, একটাকে দেখতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আলাদা করে দুটো করে দিয়ে নবীকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করবে, কিয়ামতের ময়দানে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর দুনিয়াতে যদি নবীকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে দেখবে তোমার মহব্বতের শিশি, ঈমানের কলসি আমার আল্লাহ বরকরার রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলে আমরা মাথায় ঢুকানো হচ্ছে, মাথায় ঢুকানো হচ্ছে। হ্যাঁ এই বলছিল নিজামুদ্দিন বলছিল কদুর ব্যাপারে, কদু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত কদুর সাথে। আমি সারা জীবন নামাজ রোজা করলেন, শুধু যদি বলেন দাড়ি আমার ভালো লাগে না, দাড়ি কাফের হয়ে যাবে। কে যাবে? কারণ দাড়ি নিসবত কার সাথে? নবী ওরকম কদু খেতে হুজুর পাক ভালোবাসতেন। আপনি যদি বলেন আমার কদু ভালো লাগে না, ও নবী ভালোবাসতো, ও কাফের হয়ে যাবে। ও জানলো যে নবী ভালোবাসতেন, ও জেনেও নবীর ভালোবাসা এই কথা শোনার পরেও যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। জেনে রেখে দেবেন, আমরা যখন কালেমা পড়েছি হুজুর পাক বলেছেন কালেমা পড়ার উদাহরণ, কালেমা ওয়ালাদের উদাহরণ হচ্ছে ওই উটের মতো যার গলায় দড়ি পরানো আছে। উট করো করো দু রকম, একটা ছাড়া উট আর একটা গলায় দড়ি পরা উট। মুমিন কি? মুমিনের উদাহরণ কি? গলায় দড়ি পরা। যখন আমরা নিজেকে মুমিন বলে দাবি করছি, আমাদের গলায় দড়ি পরা আছে। আরে দড়ি আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে। হুজুর যেদিকে টানবে আমাদের সেদিকে যেতে হবে। যে জিনিসটার সাথে নবী পাকের নিসবত আমাদের সেই জায়গায় যেতে হবে। বলে উটের গলায় যদি দড়ি পরানো থাকে, দড়ি কার হাতে? উটের মালিকের হাতে। সে মালিক জানে, উট জানে কি খেতে দেবে, কোথায় শুইয়ে রাখবে, খেতে দেবে কি দেবে না সেটাও কে জানে? মালিক। খেতে দেবে না খেয়ে নাকি মরে যাবে, না খেয়ে না খেয়ে মরে যাবে। উট কি পালাবে? যেতে পারবে? ও তো গলায় দড়ি পরানো আছে, ওখানেই পড়ে মরে যাবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে উটের গলায় দড়ি পরানো। আর দড়ি খোলা, এ মাথায় যাবে, ওখানে যাবে, এ মাথায় যাবে, ও মাথায় যাবে, সারা পৃথিবী যেখানে যা ইচ্ছা করে যাও, কেউ রোক টোক করার না। কিন্তু যখন ঈমান ওয়ালা বলে দাবি করছো, গলায় উটের গলায় দড়ি পরানো আছে, পাটটা রাসূলুল্লাহর হাতে দিয়ে আছে, গলার দড়ির পাটটা হুজুর পাকের হাতে দিয়ে আছে। হুজুর যেদিকে নিসবত দেবে আমাদের সেটাকেই মানতে হবে, সেটাকেই ভালোবাসতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মতিরা, তাই আমাদের সকলকে হুজুর পাকের সাথে নিসবত দিতে হবে। হুজুর পাক যেটাকে পছন্দ করতেন আমাদের সেটাকে পছন্দ করতে হবে। হুজুর যেটাকে অপছন্দ করতেন সেটাকে অপছন্দ করতে হবে। আমরা যদি হাকিকাত অর্থে সত্যিকারে যদি আমরা নবী পাকের সাথে নিসবত জড়াতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবেন। যেমনটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি এই বালাদের। কেন কসম খাচ্ছি? কাবা আছে বলে নয়, মুজদালিফা মিনা আছে বলে নয়, কসম খাচ্ছি এজন্য আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে এই জায়গাতে আমার হাবিব আপনি আছেন। এ নবী উম্মতিরা, যে শহরে নবী থাকে, নবী থাকার জন্য নবী আছে বলে আল্লাহ যদি কোরআন শরীফে সেই শহরের কসম খায়, এটাকে ছোট ছোট খেলা মনে করেন,
এটাকে ছোট কথা মনে করেন এ নবীর উম্মতিরা বড় কথা। নবী থাকার কারণে আল্লাহ বললেন না মক্কা কাবা আছে বলে, মক্কা মিনা আছে বলে, মক্কা শায়রিল্লাহ আছে বলে, না না না, আল্লাহর হাবিব আছে বলে আমার আল্লাহ কসম খেলেন, আল্লাহর হাবিব আছে বলে আল্লাহ কসম খেলেন। নবীর সাথে মক্কা নিসবত, নবীর মক্কা শরীফের সাথে নবীর সম্পর্ক, তাই মক্কার ইজ্জত আল্লাহ বড় করে দিলেন। আমরাও যে নবীর সাথে সম্পর্ক জুড়াতে পারি ইনশাআল্লাহ আমাদের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা নবী পাকের সাথে সম্পর্ক জুড়াবেন বলেন ইনশাআল্লাহ। দেখ দেখ করতে করতে এই রাত হয়ে গেল। হ্যাঁ কি হয়ে গেল? রাত। আল্লাহ যদি বাঁচাই দেখতে হবে রাত আর থাকবে না, সকালবেলা আবার সূর্য দিন দিন। দেখ দেখ করতে করতে বছরের পর বছর চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াক্তের কসম সমস্ত মানুষ, ইন্নাল ইনসান সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত নিমজ্জিত। দুনিয়া আমাদের আসল নয়, আমাদের কোনটা আসল? আখিরাত। দুনিয়া দুদিনের, আখিরাত অনন্ত। দুনিয়া অল্প সময়ের, আখিরাত হামেশা। দুনিয়া চিন্তা করছো, আখিরাত চিন্তা করবে। হ্যাঁ আমার দাদা জান ছোট হুজুর কিলা বলতেন কি, দো দিন কা চাঁদনি হ্যায়, দো দিন কা চাঁদনি হ্যায়, ফির আঁধেরি রাত হ্যায়। দুদিনের চাঁদনি, তারপর অন্ধকার। আল্লাহর কসম আসবেই আসবেই। এই আজকে আস্তে আস্তে এই বেড়াচ্ছে এই জেগঙ্গার পর থেকে দেখলাম একটা টেম্পো করে লাশ যাচ্ছে, লাশ মুসলমানের লাশ, চাদর ফাদর ঢাকাতে খাটিয়ে শোয়ানো আছে, লাশ যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম দুনিয়ায় হুড়োহুড়ি করছে, এ কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ দুনিয়া এত হুড়োহুড়ি লাফালাফি, এ যাচ্ছে হয় আসল জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ কবরে দেবে জিন্দা হয়ে যাবে। মান মা দিনুকা ওমান নাবিয়ুকা, বলো বলো বলো। ওই সময় নবীর নিসবতের প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী পাকের নিসবতের প্রশ্ন। অতএব দুনিয়ার প্রেমে পড়ে জানলে, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাবেন না। হুজুর পাকের সাথে সম্পর্ক তৈরি করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ নাজাত দান করে দেবে। জোরে জোরে আজ যারা হবে না সুবহানাল্লাহ, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দেবে, আখিরাতেও আল্লাহ ইজ্জত দেবে। দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবেন, আখিরাতেও আল্লাহ পাক সম্মান দেবেন। বলেন ইনশাআল্লাহ। পারবেন না হুজুর পাকের সাথে সম্পর্ক জোড়াতে? বলেন ইনশাআল্লাহ। নামাজে জোড়া, নামাজ পড়ো। আমার আল্লাহ পাক বলছে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে মাদদ তালাশ করো। সাহায্যের দরকার আছে না নেই? বলবেন আল্লাহ পাকের সাহায্যের দরকার আছে না নেই? আছে না? কি বলছে আল্লাহ কিভাবে মাদদ তালাশ করতে হবে? আল্লাহ সাহায্য কিভাবে তালাশ? নামাজ আর সব ধৈর্য ধরে সবর করো। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে মাদদ তালাশ করো। নামাজ পড়েন, সবর করেন। হ্যাঁ আল্লাহ বলেন যে নামাজ পড়ে আমি তার সাথে আছি, আল্লাহ বলেন যে দাড়ি রাখি তার সাথে আছে, আল্লাহ বলেন যে টুপি পরে তার সাথে আছে, আল্লাহ বলেন যে জুব্বা পরে তার সাথে আছে, আল্লাহ বলেন যে ওয়াজ করে আমি তার সাথে আছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে আছে। যারা হবে না সুবহানাল্লাহ, ধৈর্য ধরে সবর করুন, খবর দাও হুড়োহুড়ি করবেন, সব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলাচল তৌফিক দেন। হুজুর পাকের সুন্নাত অনুযায়ী, হুজুর পাকের নিসবত অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন আমরা হুজুর পাককে একটু সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী সালাম।
আমি নিজেই তুলে নিতে পারবো না। সকলে আমার সাথে সাথে আমার হুজুর পাককে মন খুলে হুজুর পাককে সালাম দেন আমার সাথে সাথে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে, যিনি ওয়াদা থাকার দিক থেকে এসেছে। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, 1400 বছরের খবর দিয়ে বলছে, শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম এমিয়া পড়বে তো। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াজাবা মাদাওয়ালিল্লাহি দা। মজা আসে না? আমার হুজুর পাককে প্রতিদিন সালাম দিই। আমি বললাম কি সম্পর্ক, তো সম্পর্ক তৈরি করার সবচেয়ে সহজ রাস্তা নবীর সাথে, নবীকে সালাম দেওয়া। কিভাবে? ধরেন আমি নিজে, ওটা ইন্দোনেশিয়া হবে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া কুয়ালালামপুর, একদম মনে পড়ে। মানি এক্সচেঞ্জ হয় তো, মানি এক্সচেঞ্জ সব বাইরে বাইরে অফিস, ওগুলো ডলার দিলাম, ওখানে টাকা কারেন্সি পেয়ে গেলাম। এক জায়গায় মানি এক্সচেঞ্জ করতে গেছে, খুঁজে একজন দেখে মনে হলো যে মুসলমান, লোকটা মুসলমান। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম, চিনি নি জানি না, ওর বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম যে মানি এক্সচেঞ্জ খুঁজছি, মানি এক্সচেঞ্জ অফিস খুঁজছি। এই সালামটা দেওয়ার জন্য আমার হাত ধরে নিয়ে গিয়ে মানি এক্সচেঞ্জে বসিয়ে সব রেডি করে তারপর কাউকে চেনে নেনে জানে 10 বার সালাম দেবেন, আর কিচ্ছু না। দিল্লি যান, বোম্বাই যান, মাদ্রাজ যান, যেখানেই যান দেখবেন ঠিক চিনতে পেরে যাবেন।
কথা ঠিক না বেটা? দরুদ শরীফে মহব্বত পয়দা আর সালামে তাআল্লুক পয়দা। দরুদে সওয়াব পাওয়া যায়, সালামে জবাব পাওয়া যায়। দরুদের সম্পর্ক নবীর সাথে জুবান থেকে বেরোলেই আল্লাহ কবুল করে নেন। বাকি কোন ইবাদত কেউ বলতে পারবে না কবুল হয়েছে। এত বছর দাঁড়িয়ে রেখেছেন তাও বলতে পারবেন কবুল হয়েছে, কোনো গ্যারান্টি নেই। দরুদ শরীফ জুবান থেকে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে, কারণ দরুদের সম্পর্ক নবীর সাথে। সালামে তাআল্লুক পয়দা, কাউকে সালাম দিলে তার সাথে সম্পর্ক, একটা কথা বলা শুরু হয়ে যায়, সম্পর্ক শুরু হয়ে যায়। তো বারবার নবী পাককে সালাম দিলে হুজুর পাক আমাদের চিনতে পারবে, আমাদের সঙ্গে নবীর সম্পর্ক তৈরি হবে একবার। জোরে বলে, তাই বেশি বেশি করে হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আর যে বাচ্চাগুলো আছে আপনাদের আশেপাশে, যে বাচ্চাগুলো, এটা আপনার কি হয়? নাতি, মেয়ের ঘর, ছেলের ঘর, একে আপনি প্রতিদিন জিজ্ঞাসা করেন কি নামে? মাসুম। এই মাসুম তো প্রতিদিন জিজ্ঞাসা করেন, দাদা তো মাসুম আজকে নবীর পাককে সালাম দিয়েছো? ওকে জিজ্ঞাসা করেন। এটা আমি কাজ দিয়ে গেলাম উনাকে, উদাহরণ সবাইকে বলবো, আপনারা আপনার নাতি পুতা ছেলে মেয়েদের এখানে শিখা জিজ্ঞাসা, নবীকে সালাম দিয়েছো? না দাদা জান দিয়া হয়। দিউনি কেন? বলেন ইনশাআল্লাহ। শিখান, এভাবে শিখাতে বলেন ইনশাআল্লাহ। আমাদের কাজ আমাদের করে বেরিয়ে বেরিয়ে, কি বললাম? আমাদের কাজ আমাদের করে বেরিয়ে। খবরদার, খুব সাবধান, কিচ্ছু না। যখন আমাদের উপর বিপদ আপদ আসে, এ আমাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য জেনে রেখে দেবে। আল্লাহ বিপদ দেয়, আপদ দেয়, যাতে করে বান্দারা আল্লাহর দিকে ছুটে, আরো আল্লাহর নৈকট্য লাভ করে। যতই দিক থেকে ভূত খাবে না, তত আল্লাহর দিকে ছুটে। দেখেন না, যখন করোনা ভাইরাস এলো মসজিদে নামাজ পড়ে বলে মারামারি করছে, কথা ঠিক না বেটা? যত দুনিয়া আপনাকে লাথি মারবে না, তত আপনি আল্লাহর দিকে ঝেঁকে আমাদের ভালোর জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমার যখন বিপদ আপদ আসে আমি শুকর আদায় করি। কি যখন বিপদ আপদ আসে আমি শুকর আদায় করি। যেন পা ভেঙে গেল, বিপদ না, ঠক্কর খেয়ে কাচার খেয়ে গেল, বিপদ না, শুকর আদায় করি। কারণ এক নম্বর শুকর আদায় করি এজন্য, কারণ আমি ঠক্কর খেয়ে আমার মাথা ফাটলো, এতে আমার ঈমানের কোনো ক্ষতি হলো। কথা ঠিক না বেঠিক বলেন? দ্বিতীয় নম্বর হুজুর বলতেন যে আমি শুকর আদায় করি এজন্য, কারণ যে বিপদ ধরেন আমার মাথা ফেটে গেল, চোখটাও তো নষ্ট হয়ে যেতে পারত, উনি মনে মনে করতেন যে এর থেকেও তো বড় বিপদ হতে পারত, সেটা হয়নি, এজন্য আমি শুকর আদায় করি। অতএব বিপদ আপদে আল্লাহ পাকের শুকর আদায় করবেন, এতে আমাদের ঈমানের কোনো ক্ষতি হয়নি। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব খুব সাবধান, আল্লাহর রাসূলকে নিয়ে থাকেন, হক হালালের সঙ্গে চলবেন। বিপদ আপদ সব আল্লাহ পাকের হুকুমেই হয়। আর কার হুকুমে? আল্লাহ যদি বাঁচায় কেউ বিপদে ফেলতে পারবে না, আর আল্লাহ যদি বিপদে ফেলে কেউ বাঁচাতে পারবে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ 1400 বছর আগে তিনি বলছেন, সব বুজদিলদের এই আমার এই কথাটা পৌঁছে দাও। বুজদিল বোঝেন আপনারা? বুজদিল বুঝুনি? ডারপোক, যারা ভয় খায়, যারা ডারপোক, যারা ভয় খায়, সমস্ত বুজদিলদের কানে কানে এই খবরটা পৌঁছে দাও। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না। হুজুর বলছেন, মাথা থেকে পা পর্যন্ত এক বিন্দু জায়গা আমার কোনো ফাঁকা নেই যেখানে আমাকে আঘাত করা হয়নি ইসলামের জন্য। বলেন আমাদের কাছে আল্লাহর জন্য কোনো চর মেরেছে? হুজুর পাককে তায়েফে পাথর মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে জমিনে তাসরিফ নিয়ে গেছে, গোটা শরীর থেকে খুন বেরিয়েছে। হুজুর তো পাথর ছুঁড়েছে, একটা চাটি মেরেছে কেউ? হুজুর বলছেন, খালিদ বিন ওয়ালিদ যিনি এত সাহসী ছিলেন, আবু বকর সিদ্দিক পাক জবানে বলে গেছেন যে পৃথিবীতে সব মায়েরা বাঁচ হয়ে গেছে, মায়েরা সব তৈরি করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ আর তৈরি করতে পারবে। একা 40 জন 40,000 কাফেরকে তারা করেছে। কতজন?
কত হাজার, এখন গল্প নয়, ইয়ার বুকে সেই খালিদ বিন ওয়ালিদ বলছে, শোনো আমি এই মত, উনি যখন বিছানায় শুয়ে ইন্তেকাল হবে, বলে এই মতকে আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধের ময়দানে খুঁজেছি পাইনি। আমি 100টার বেশি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছি, লড়াই করেছি, হ্যাঁ একা হাজারের বিরুদ্ধে লড়াই করেছি, লাখের বিরুদ্ধে লড়াই করেছি, আমি পাইনি। শেষকালে মত আমার হচ্ছে বিছানায় শুয়ে। তাই বুজদিলদের কানে কানে পৌঁছে দাও, মত যদি লেখা না থাকে, মত নিজে পাহারা দিয়ে তোমাকে বাঁচাবে, আর মত যদি লেখা থাকে, জীবন মতের সাথে সাথে। অতএব আল্লাহর রাসূলকে ধরে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাকের নামাজ আর সবরের মাধ্যমে মাদাদ তালাশ করবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হুজুর পাকের সাথে নিসবত জড়িয়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল কামালিহি কাশাবাত জাবে জামালিহি হাসানাত সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दो जगह में जलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत, छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। अल्लाह सल्ले अला
ওটা কি আছে দেখো, খুলে দেখো কি আছে, নিচের দিকে ঘোরাও, আর ঘোরাবে কি আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রওজার ছবি আছে, তোমার নবীর বুকে রাখো, উঁচুতে রাখো, পায় না লেগে, বুঝতে পেরেছো? বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বললাম আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। নবীর সাথে নিসবত জোড়া, হুজুর পাকের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, হক হালালে শুয়ে চলবেন, হারাম খাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, পরগিল্লা, পরগীবত, পরচর্চা থেকে নিজেকে বাঁচাবেন। তারপরে ওই কি বলে লটারি টিকিট কাটবেন না, সোনা পরবেন না, সোনা অলংকার, সোনার অলংকারের কোনো অলংকার আংটি হোক, চেন হোক পরবেন না। যেভাবে আল্লাহ পাকের হাবিব বলে গেছেন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন। ছেলে পুলেগুলোকে মানুষ করেন, ছেলে পুলেগুলোকে এখন থেকে শিক্ষা দেন। গাছ মোটা হয়ে গেলে আর যদি বেঁকে যায়, সোজা হওয়া মুশকিল, কিন্তু ওই গাছ যখন ছোট থাকে সোজা করা যায়, আগুন দিয়ে সোজা করা যায়। অতএব আমরা সব গাছ মোটা হয়ে সোজা হওয়া খুব মুশকিল। আমার মুরব্বি বাপেরা আরো মোটা গাছ হয়েছে, সোজা হওয়া। হুজুর পাক বলছেন পাহাড় সরে গেছে, বিশ্বাস করে নেবে। মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, বিশ্বাস করা মুশকিল, স্বভাব চেঞ্জ হওয়া মুশকিল। যে বাচ্চাগুলো, এই নাতিপুতাগুলো, নিজের কলিজার টুকরা ছেলেগুলো, এগুলোকে শিক্ষা দেয়। এরা ছোট ছোট গাছ আছে তো, এদের করে শিখালে এখন থেকে শিখতে পারে। তুমি এরকম কেন করলে, কেন পিছায় পানি নিলে না, এরকম ভাবে তাদেরকে শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। 4 জন ছেলে পাগড়ি পাবে, কজন? আমার দিকে তাকান না, তো হরেন মারছে তো, আর ওদের একটুখানি বলি, আমার দিকে তাকান। 4 জন পাগড়ি পাবে, বলেন আলহামদুলিল্লাহ। 4 জনের দস্তরবান হবে, আর 4 জন পাগড়ি পাবে। আর আমি আপনাদের কাছে কিছু হাত পাতবো মাদ্রাসার জন্য, কিছু কিছু করে সকলকে সাহায্য সহযোগিতা করতে হবে, সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক বলেছেন সাদকা আর বিপদ, সাদকা আর বিপদ, আপনি আর বিপদ মাঝখানে সাদকা দাঁড়িয়ে যায়। মানে যত রকমের বড় বিপদ হয়, সাদকা যদি করেন, আল্লাহর সাথে দান খায়রাত করেন, বিপদের মাঝে ওই সাদকা আর দান খায়রাতটা পাহাড়ের মতন, দেওয়ালের মতন দাঁড়িয়ে যায়, বিপদ আসতে যায় না। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। কত বিপদ আপদ অজানায় আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে নেন, অজানায় আল্লাহ বাঁচিয়ে নেন। অতএব এই মা আছে ছেলেরা, এই বাচ্চারা বসো না, খাই গন্ডগোল করছে। দান খায়রাত করতে হবে, দান সাদকা করবেন, বলেন ইনশাআল্লাহ। কাউকে ফেরত দেবেন, আর দান যে করবেন ওই দিতে হয় দিচ্ছি রেশমের রেওয়াজের মতো, মন থেকে খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য কারজে হাসানা, উত্তম ঋণ আল্লাহকে দান দেবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধার দেওয়া মানে কি আবার ফেরত হবে না? ধার দিলে ফেরত হয় না, আল্লাহকে যখন কারজে হাসানা দিচ্ছেন, উত্তম ঋণ দিচ্ছেন, জেনে রেখে দেবেন ওটা আপনার টাকা আল্লাহকে দিচ্ছেন, আল্লাহ আবার দুনিয়া আখিরাতে তাকে ফিরিয়ে দেবে, বহু গুণে আল্লাহ বাড়িয়ে দেবে। একবার জোরে বলে, হজ ফরজ একবার, কিন্তু দান খায়রাত সব সময় আপনি একবার হজ করলেন আর সারা জীবন না করলেও হবে। দান খায়রাত একবার 10 টাকা দিলে সারা জীবন না করলে হবে কি? সারা জীবন দান খায়রাত করে যেতে হবে। কবে দিয়েছেন? একবার দিয়েছি না, যতদিন বাঁচবেন, যত বছর আল্লাহ বাঁচাবে, তত বছর দান খায়রাত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে আছে আল্লাহকে খুশি করার জন্য কিছু কিছু করে আপনারা সকলে সাহায্য সহযোগিতা করুন। উপরে টিনের সেট লাগানো হবে ইনশাআল্লাহ। প্রচন্ড গরম, ছাত্ররা থাকতে পারছে না। আপনি তো সেটার কাজ করেন,
সেটের কাজ করে এখানে কেউ নেই? কটা টিম লাগবে না? কত কত? 1,80,000 টাকা মতন বাজেট। 1,80,000। কিছু কিছু করে যদি কেউ দিতে চান আল্লাহকে খুশি করার জন্য 2,000, 5,000, 10,000 যার যেমন অঙ্কার প্রথম শুরু করেন। কে শুরু করে বলেন, যতটা হয় আমরা তুলে দিই, আল্লাহ পাক খুশি হবেন। আমার সেই পয়সাটা তো দেওয়া হয় না, সামনে কেন এখনো কাজে লাগানো হয় না, ও কেউ জানে না। তাহলে ঠিক আছে, 2,000 টাকা দেবেন। কি নাম আপনার? ইসরাফিল মন্ডল। ইসরাফিল মন্ডল 2,000। ইসরাফিল মন্ডল 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছে বলেন, আল্লাহ খুশি হবেন। দেন ভাই, ভাই দেবে 2,000। আবুল কাসেম, আমার আবুল কাসেম ভাই, এই নামের নিসবত নবীর সাথে। আবুল কাসেম, আবুল কাসেম ভাই আমার 2,000 টাকা। নারায়ে তাকবীর। আর কে দেবেন বলেন? আমার লুৎফর রহমান ভাই 2,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর। কি নাম আপনার? আমার মনিরুজ্জামান চাচাজি 1,000 টাকা। নারায়ে তাকবীর। নগদে 500 টাকা। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। রাইজুল ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছে বলেন? তাড়াতাড়ি যার যেমন ইচ্ছা নিজের ইচ্ছাই বলে। আজিজুর রহমান 1,000 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর। আর কে আছে বলেন? কি নাম? আব্দুল ও সাদি, সাদি, আব্দুল সাদি, আব্দুল সাদি 1,000 টাকা। নারায়ে তাকবীর। জিয়ারুল সাফুই 1,000 টাকা। আব্দুল সাদেক, আব্দুল কাদের, আব্দুল কাদের 1,000 টাকা। জিয়ারুল সাফুই 1,000, আব্দুল কাদের 1,000। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কি আছে বলেন? মা আসার ছেলেরা তোমরা কথা বলুন, বাচ্চাগুলো কথা বলুন। তোমরা বসো, তোমরা তো বড়, এদের বসাতে পারছো না। থাক, ছেড়ে দাও। আর কি আছে বলেন? ও ভাই, ভাইয়ের নাম বলেন। ও ক্যাশ দিয়ে দিয়েছে 2,000 টাকা। কি নাম উনার? 1,000 টাকা নগদ দিচ্ছে আর 2,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ দিন অর্ডার দিচ্ছে। নারায়ে তাকবীর। খতিব মন্ডল 500 টাকা। নারায়ে তাকবীর। গোপন দান 500 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপা আল্লাহ বলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। গুই গুই করছেন, জোরে জোরে আল্লাহ আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার। আর কি? মইদুল ইসলাম 1,000 টাকা। নারায়ে তাকবীর। আর
কি নাম আপনার? শাহিন দফাদার আমার ভাই 1000 টাকা। নারে তাকবীর। আর কি আছে? 2000 টাকা। কি নাম বলেন? হিসাবউদ্দিন 2000 টাকা দেবে। নারে তাকবীর। আমার মিনহাজ মাওলানা কোথায় গেল? আমার সাথে ও খাচ্ছেন। তোমাদের থেকে আরো জোরে আওয়াজ। আর কি আছে বলে? আর কি আছে? আস্তাগফিরুল্লাহ। ও ऐसा সেই ऐसा বড় উনি জানেন পয়সা 1000 টাকা দিয়ে পাঠান। একজন যাও তো বাচ্চা আছে, তুমি যাও তো দুই মিলে এই বাচ্চাগুলো হাতে দিয়ে দাও। সবাই যখন দিচ্ছে আমিও কিছু এখন দিই। বলছি ভিডিও করুনি তো? বাচ্চা ছেলেটা ভিডিও করছিল নাকি? কালো জামা ও ডিলিট করতে বললো, ও ডিলিট করে দাও, ধরে ডিলিট করে দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আর কি আছে বলেন? ও এই নিজামুদ্দিন 1000 টাকা। নারে তাকবীর। নজরুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর। দাও না 500 করে দাও। বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। হ্যাঁ, বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। আহমেদ, ও আহমদ ভাই দেখেছেন 500 টাকা। ভাই 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 উবাইদুল্লাহ ভাই কত? উবাইদুল্লাহ ভাই 500 টাকা, আহমদ ভাই 500 টাকা। নারে তাকবীর। আর কি আছে? কি নাম আপনার? ওই যে কি নাম ভাই? নাম আপনার? সেলিম জাহানু। শাহানু সেলিম না সেলিম জাহানু? সেলিম শাহানু। হ্যাঁ, আমার ভাই কত? 500 টাকা। নারে তাকবীর। আর কি আছে বলেন? কত টাকা? গুনে বলো কত আছে। দেখো কত আছে, দেখে বলো। আর কে দেবেন বলেন? গুনো 1 2 3 4 5। কত হয়? 500। কি নাম তোমার? এখানে কাজী আছে, কাজী লাবিব ইসলাম। তোমার আব্বু দিল এটা? কে দিল? আব্বু। কাজী লাবিব ইসলাম 500 টাকা। নারে তাকবীর। এই জুনায়েদ দিয়েছে। আর কে দেবে? আর কি আছে বলেন? আল্লাহ খুশি হয়। এখানে কাজী সাহেব আছে? এ কাজী, এ লাবিব, তোর বাপ কই? আব্বা কই? আব্বা খুঁজে পাই না। আপনার কাজী সাহেব? ও
আমাদের ওখানে কাজী আছে তো, কাজী মানে জমিদার। আমার নানার নাম কাজী। সাদ্দাম ভাই আর রাজু ভাই দুজন মিলে 2000 করে 4000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বলেন? জালালউদ্দিন 1000, নারে তাকবীর। কামাল মুস্তাফা 5000 টাকা দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান 5000 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ। আর কে আছে বলেন? আমার চাচি হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ 1000 টাকা দেবে, নারে তাকবীর। জুনায়েদ মন্ডল 250 টাকা, 500 টাকা কে দিল? আমার সাহেব ভাই 500 টাকা দিয়েছে, নারে তাকবীর। আর কে আছেন বলেন? বলেন, তোদের বাপেরা আছে? গার্জিয়ান আছে? গার্জিয়ানরা কিছু করে দাও না। আব্বাস ভাই 500 টাকা। এই তো প্রথম আপনি আব্বাস তো, আমার আব্বাস ভাই 500 টাকা। আর আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা, আমার আব্দুল কুদ্দুস ভাই 500। নারে তাকবীর। ও ভাই মনিরুল ইসলাম ভাই 1000 টাকা দিলেন ক্যাশ, নারে তাকবীর। কি নাম? আক্তারুল ইসলাম গার্জিয়ান 500 টাকা দিলেন। এগুলো ক্যাশ। মোহাম্মদ রফিক ছাত্র রাব্বা 500। নারে তাকবীর, ইয়া আল্লাহ। আলিয়া হাসান 1000 টাকা দেবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি গোপন দান 500 টাকা। তাজউদ্দিন মাদ্রাসার ছাত্র কত? 1000 টাকা, নারে তাকবীর। আর কেউ আছে? 500 কি নাম? বলো।
ইমরানের আব্বা কত 500 টাকা। নারে তাকবীর। আর কেউ আছেন? আচ্ছা তাহলে একটা রুমাল নিয়ে বাচ্চা ছেলেকে মা বোনের দুতলার ঘর আছে, মা বোনের যদি কিছু দেয় লিখে বলেন, আর যদি কিছু ক্যাশ দেয় নিয়ে যান। আর এই পর্দা হলে যেসব মা বোনেরা আছে তাদের আপনারা বসেন, আমরা এই চারটি ছেলের কাছ থেকে হবে পাগড়িগুলো পরে উঠে দাঁড়াও। তোফা তো গ্রামের লোকেরা দেবে, মোহাম্মদ হাফেজ রিয়াজুল ইসলাম, বাড়ি আলাকুলিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, ওনাকে পাগড়ি পরানো হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হক সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মহান ইসলামের সওয়া। নারে তাকবীর। হাফেজ সাহেব হাফেজ শাকিল আনসারী, যাদবপুর। পিতার নাম শফিকুল ইসলাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিপুর আব্বাসিয়া শাফিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা, হাদিপুর আব্বাসিয়া শাফিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা। নারায়ে তাকবীর। মোহাম্মদ হাফেজ আলামী তরফদার, আব্বুর নাম রাইজুল তরফদার, গ্রাম হাদিপুর চুপড়িঝাড়া। আল্লাহ পাকের রহমতে এবছর আমাদের মাদ্রাসায় 4 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে এবং আমাদের মাদ্রাসার সিস্টেম অনুযায়ী এক বৈঠকে অর্থাৎ এক জায়গায় বসে যতক্ষণ কোরআন শোনাতে না পারে ততক্ষণ তাদেরকে পাগড়ি দেওয়া হয় না। আল্লাহর রহমতে এই 4 জন গত শনিবারের দিন সকাল থেকে রাত 7টা 7:30 পর্যন্ত এক বৈঠকে কোরআন শুনিয়েছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ সোহান মন্ডল, গ্রাম সিঙ্গারাটি। পিতার নাম আবু জাফর মন্ডল। পুতক বিদ্যার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিপুর আব্বাসিয়া শাফিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এদের মরণের আগ পর্যন্ত কোরআনকে সিনায় রাখা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস, 7বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আমাদের হাদিপুর আব্বাসিয়া শাফিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব বিগত 2025 সালের এপ্রিল মাস থেকে 26 সালের এপ্রিল মাস পর্যন্ত আমাদের এই মাদ্রাসার আয় ও ব্যয়ের হিসাব আমি পেশ করছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। মাদ্রাসায় যে ছাত্ররা প্রতি বছর ভর্তি হয়, ভর্তি ফি বাবদ আয় হয়েছে 57,400 টাকা, 57,400 টাকা। কোরআন এবং চাউল এই বাদ আপনারা পয়সা দিয়েছেন, এই বাবদ আয় হয়েছে 4,500 টাকা।
বিগত আমাদের যে দাতা সম্মেলন হয়েছিল ওই দাতা সম্মেলনে আয় হয়েছিল 1,18,662 টাকা, 1,18,662 টাকা। বিভিন্ন খাতে আয় এসেছে 64,500 টাকা, 64,500 টাকা। বিভিন্ন জায়গায় যে বিল দেওয়া হয় বিল কালেকশন বাবদ টোটাল আয় হয়েছে 2,42,340 টাকা, 2,42,340 টাকা। ছাত্ররা প্রতি মাসে যে মাইনে দেয় মাইনে বাবদ আয় হয়েছে 4,97,400 টাকা, 4,97,400 টাকা। মাদ্রাসার সদস্যদের গোপন দান 1,07,580 টাকা, 1,07,580 টাকা। এবং ওয়াদা বাবদ বিভিন্ন খাতের ওয়াদা ছিল, ওয়াদা বাবদ যে টাকা আপনারা দিয়েছেন এই বাবদ আয় হয়েছে 1,01,295 টাকা। টোটাল আমাদের এই গত এপ্রিল থেকে এই এপ্রিল পর্যন্ত আয় হয়েছে 11,93,667 টাকা, 11,93,677 টাকা সর্বমোট আয়। এবং ব্যয় হয়েছে মাদ্রাসার যে ওস্তাদ আছে শিক্ষকদের বেতন বাবদ 4,45,200 টাকা, 4,45,200 টাকা। মাদ্রাসার বোর্ডিং খরচ অর্থাৎ ছাত্রদের খাওয়া খরচ হয়েছে 3,13,214 টাকা, 3,13,214 টাকা। ইলেকট্রিক বিল বাবদ খরচ হয়েছে 67,369 টাকা। 2025 সালে এই যে ইসালে সবে আমরা উপস্থিত হয়েছি, এরকম যে ইসালে সব হয়েছিল ওই ইসালে সবে খরচ হয়েছিল 95,093 টাকা। এবং 2025 সালে দাতা সম্মেলনে খরচ হয়েছিল 80,757 টাকা। আলু স্টোরে রাখা বাবদ খরচ হয়েছে 2,850 টাকা। প্রতি বছরে মাদ্রাসার বিল এবং ক্যালেন্ডার যেগুলো ছাপানো হয় এই বাবদ খরচ হয়েছে 27,180 টাকা। এবং বিভিন্ন অন্য খরচ বাবদ খরচ হয়েছে 70,675 টাকা। সর্বমোট আমাদের খরচ হয়েছে 11,02,338 টাকা। আয় হয়েছে 11,93,677 টাকা। সর্বমোট ব্যয় হয়েছে 11,02,338 টাকা। বর্তমানে মাদ্রাসার ক্যাশে আছে 91,339 টাকা, 91,339 টাকা। ক্লিয়ার ভাবে বলা হলো। যদি কারোর বিস্তারিত জানার থাকে আমাদের কাছে কাগজ আছে, আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। দোয়া হবে। দোয়ার আগে মাসার ছেলে একজন কি মাফ চাইবে বলছি, তাই তো? বলো। তারপর কি বসিয়ে খাওয়ানো হবে? প্যাকেটটা নিয়ে চলে আসে। তারপর ওকে প্যাকেটে যা দায়িত্ব আছে প্যাকেট নিয়ে আসে। বাবলু মন্ডল 1,000 টাকা দেবে। আল্লাহ আচ্ছা পরে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا
واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل أسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين صدق الله العظيم السلام عليكم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই চারজনকে আমরা আপনাদের কাছে যদি কোনো রকম ভুল করে থাকি আপনারা আল্লাহর হস্তে আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। মাশাআল্লাহ একটা আংটি এই মা আসার দান করেছে আল্লাহ, রূপোর আংটি। দোয়া হবে যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওয়াল ওকিল করেন। আর ওই তাবারুকটা কোথায়? আবার কি করেছে? গোশত আছে মাশাআল্লাহ, বিরিয়ানি হয়েছে গোশত দিয়ে। আল্লাহ কবুল করুন, জান খুলে খাবে আল্লাহ কবুল করুন। সকলে আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হয়েছে, তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় বায়াত হতে চান, আমার সাথে দাদা পীরের সিলসিলায় বায়াত হয়ে যান। সকলে আমার সাথে সাথে আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে কায়েম থাকবেন। আল্লাহ মাফ করেন। তো এক কথা আল্লাহ বলেন, যদি কোনো কারো মনে দুঃখ লাগে কষ্ট লাগে আল্লাহ মাফ করে দেবেন। হক হালালের সঙ্গে চলবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক তৈরি করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের কাছে মাদদ তালাশ করবেন। হ্যাঁ, জেনে রেখে দেবেন আল্লাহ পাকের যেটা হুকুম আছে সেটাই হবে, তার বাইরে কিছু। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে তাবারুক দেন। ওরম করে হয়? এই ছেলে এই মাছ আছে, ওঠ ওঠ ওঠ, শেখ না, ওঠ ওঠ, যা নিয়ে যা, নিয়ে যা, একটা একটা করে নিয়ে সবাইকে দে। তোমরা ওখান থেকে যাই রেখে নিয়ে নাও, দুটো চারটে করে নিয়ে নাও।
থাক না, বাচ্চাগুলো শিখুক, শিখতে হবে। মাছ আছে দাও। আরে একটা দু চারটে করে কত করে নিয়ে এসেছিস? ইয়া তাত হয়ে গেছে, নিয়ে চলে আয়। যাও নিয়ে যাও, দুটো তিনটে করে নিয়ে এসো, যাও। যাও। ये सब कमजोर मानस আছে, তো তো কমজোর। যে যা বললেন আমাকে হাওয়ালা করে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ কলমা সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাতিহা সে ইখলাস কবুল করে রহমত করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। আল্লাহ পাক সূরা ফাতিহা সে ইখলাস কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক চারজন মাস ছাত্র পাগড়ি পেলেন, তাদের পড়া, তাদের তেলাওয়াত, তাদের শুনানি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। তাদের পেছনে মেহনত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। দূর দূর থেকে ওয়াজের মজলিসে বান্দারা এসে জড়া হয়ে গেছে, তাদের আশা আশা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কিছুই জানে না, তারা অবশ্যই আমিন আমিন করে আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা যারা আজকে ওয়াজের মজলিসে হাজির হয়েছে, তাদের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে आका नामदार मुअक्खर मौजूदा ताजदार मदीना दुल्हा मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक कदमे नजर से सब पहुंचेदार हुजूर पाक सल्लल्लाहु अलैहि आल औलाद अम्मा जान साहबे करम साहबगण तबीन तबा ताबीन मदीन विशेष कर इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हुमा हुजूर के दरबार सब पर पहुंचेदार खास कर अम्मा फातिमा ज़हरा बिन्त रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक कदम नजर से सब पहुंचेदार खास करे ए सवाब अल्लाह पाक नबी सिद्दीकीन शुहदा सालिह जिन इंसान ईमानदार मत सकल विभाग सब पर पहुंचेदार अल्लाह पाक खास करे अल्लाह पाक ए सवाब खास करे सवाब तरीका इमाम मौलाना अब्दुल कादिर जिलानी खाजा मोइनुद्दीन चिश्ती मुजद्दिद अल-फशानी बाउद्दीन नक्शबंदी साहब का पहुंचेदार इमाम आज़म हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम अहमद बिन हंबल जद्द साहब का पहुंचेदार अल्लाह पाक खास करे ए सवाब আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান জদ্দ সাহেব का পहुंचेदार উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব तमाम सारा विश्व যত আলিয়া উলিয়া শিয়া আছে সকল রূপাকে সওয়াব করে পৌঁছেদার আল্লাহ পাক জিনিসের নামাত সকল রূপাকে সওয়াব করে পৌঁছেদার আল্লাহ পাক খাস করে পাঁচ হুজুর কেবলা দ্বারা খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলিম উলামা ইমাম মুয়াজ্জিদ যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের সকলের রূপাকে সওয়াব করে পৌঁছেদার কে কোন পাড়া কে কোন নগর বস্তি থেকে এসেছে জানি না, যে যেখান থেকে এসেছে মায়েরা বোনেরা বাপেরা ভাইরা সকলের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছেদার আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু আত্মীয় স্বজন ছেলে পুলে যে যা হারিয়ে আল্লাহ পাক হাত তুলে যে প্রত্যেকের মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব করে পৌঁছেদার আল্লাহ গুনাহ গুমরাহি থেকে বাঁচান, খারাপ নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, ফিতনা ফাসাদ থেকে বাঁচান আল্লাহ পাক কবরগুলোকে জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবর নূর করে আলোয় আলোকিত করে দেন, হাত কবুল করে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত জুড়িয়ে দেন, হুজুর পাকের আদব তাজিম মহব্বত আমাদের সকলকে করার তৌফিক ইনায়াত করে দেন, যে হুজুর পাকের আল্লাহ পাক আপনি এত ইজ্জত বা সম্মান বাড়িয়েছেন সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করে দেন।
আল্লাহ পাক যারা কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে সেবা দেন, পড়াশোনা করে এলেমে তারা কি দান করে দেন, ব্যবসা করে, বাণিজ্য করে, তেজাওয়াজি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ পাক আপনাদের আরজু তামান্না, আল্লাহ পাক বিশ্বের মুমিন মুসলমানকে আপনি হেফাজত করেন, ভারতের মুসলমানকে আপনি হেফাজত করেন, আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানকে হেফাজত করেন, আফগানিস্তান, ইরাক, ইরানের মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক সারা বিশ্বের মুমিন মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে, গুনাহ গুমরাহি খারাপ নাপাক বালা মুসিবত থেকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে, কাফেরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে, দাঙ্গাবাজের দাঙ্গা থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন। জমিনি বালা আসমানি বালা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আপনি বলেছেন দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব আরো শাদীদ, আরো কঠিন আযাব আখিরাতের আযাব। আল্লাহ আমাদের আখিরাতের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, পুলসিরাতের আযাব থেকে বাঁচান, কিয়ামতের আযাব থেকে বাঁচান। আল্লাহ পাক কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ দাব্বাতুল আরদের আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে দেন। আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তেজাওয়াজি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত, ভাই ভাই মিল মহব্বত দেন। আল্লাহ পাক আপনি আমাদের জন্য যেটা করেন সেটাই আমাদের জন্য ভালো। আমাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, অত আমরা বুঝি না। আল্লাহ পাক আপনি যেটা আমাদের জন্য করেন ওটাই আমাদের ভালো। আমাদের সকলকে সবর করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক ইবাদত গুজার, শুকর গুজার, জাকিরিনদের দলভুক্ত করে দেন। যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মায়েরা, বোনেরা, বাবেরা, ভাইরা, সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ মাসাদ চারজন ছাত্র ইয়াদ সালামত রাখেন, আল্লাহ নির্ভক্ত করেন, তাকে দ্বীনের খিদমত আদায় করে দিয়ে দ্বীনের ইসলামের খিদমত করতে তৌফিক ইনায়াত করেন। এই মাদ্রাসাকে কবুল করেন, মাসাদ ছাত্র যারা আছে এদের করে হাক্কানি আলেম করেন, দ্বীনের খিদমত করতে তৌফিক ইনায়াত করেন। আল্লাহ যারা উস্তাদ আছেন, আমার হাফেজ সাহেব হুজুর আছেন, আল্লাহ সকলের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। আপনি আপনার হাবিব নালায়েম নগরের ছেলে যারা খিদমত করছে, যারা দান খায়রাত করলো, যারা দান খায়রাত করছে, আল্লাহ পাক সকলের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। হুজুর পাকের নালায়েম পাকের বরকতে আমাদের সকলকে আপনি কবুল করে নেন। শেষ জবাব আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালে নতুন মেরে দেবেন না। কলেমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে পরিবার পরিজনের মাঝখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সকলে আস্তে আস্তে সব জানে আল্লাহ ভরসা জান ফি আমার দোয়া পড়ে আপনি দোয়া